শুধুমাত্র একটি ডিম আর আটা দিয়ে তৈরি ঝটপট বিকেলের নাস্তার জন্য কিংবা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু ঝটপট এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। অতিথি আপ্যায়নও কিন্তু খুবই অল্প সময়ে অল্প উপকরণে এই নাস্তাগুলো তৈরি করে নিয়ে ফেলা যায়। দেখতে যেমন অপূর্ব সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার। আশা করি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে বেশি করে শেয়ার করার অনুরোধ থাকলো। নাস্তা তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম একটি রুম তাপমাত্রায় থাকা ডিম, দিয়ে দিলাম এখানে 4 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ রান্নার সাদা তেল। এখন একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, মিষ্টির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এখানে কিন্তু ডিমের কোনো রকম ফোমি ভাব তৈরি করতে হবে না, জাস্ট চিনিটা গললেই হবে। এখন এখানে আমি 1 বাটি আটা দিয়ে দিলাম, আটার পরিবর্তে আপনি ময়দা দিতে পারেন। হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার, আমি কিন্তু এখানে বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা না। এখন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালো করে মিশানো হয়ে যাবে তখন আমি হাত দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু হাতের সাথে লেগে যাবে না, যেহেতু এখানে আগে থেকেই তেল দেওয়া আছে। খুব ভালো করে মাখিয়ে সফট একটা ডো তৈরি করে নিলাম। এখন এখান থেকে আমি 2 ভাগে লেচি কেটে নেব। 1 ভাগে লেচি নিয়ে এখন একটা চাকির মধ্যে খুব ভালো করে এভাবে 1 মিনিট মাখিয়ে নিতে হবে। মেখে এখন একটা দড়ির মতো শেপ দিয়ে দেব। যখন শেপ দেওয়া হয়ে যাবে তখন একটি ছুরির সাহায্যে এখানে আমি নাস্তা শেপগুলো দিয়ে দেব। এতে করে কিন্তু সবগুলো নাস্তা শেপ একই রকম হবে, দেখতে অনেক ভালো লাগবে। এখন এখান থেকে একটি নাস্তা শেপ নিয়ে হাতে প্রথমেই গোলাকার করে লম্বাটে করে নেব। কিছুটা চ্যাপটা করে আমি দেখুন কোনো রকম ডিজাইন ছাড়াই কিন্তু ছুরি দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এখন একটি ছুরি দিয়ে দেখবেন এভাবে লম্বাটে করে কেটে দিলে খুবই সুন্দর ডিজাইন হয়ে গিয়েছে। আরও একটি দেখিয়ে দিচ্ছি। এভাবে একটা ডো নিয়ে হাতে খুব ভালো করে মেখে কিছুটা চ্যাপটা করে নিয়ে ছুরি দিয়ে এভাবে ডিজাইন করে নিতে পারেন। কোনো রকম ডিজাইনার ছাড়াই কিন্তু অল্প সময়ে কিন্তু ঘরে থাকা জিনিস দিয়ে এভাবে ডিজাইনগুলো করে নেওয়া যায়। এখন সবগুলো নাস্তা এভাবে বানিয়ে নিলাম। নাস্তাগুলো ভাজার জন্য আগে থেকেই একটি প্যানে আমি পরিমাণ মতো রান্নার তেল মিডিয়াম আঁচে গরম করে নিয়ে নিলাম। চুলার আঁচ বাড়িয়ে কিন্তু নাস্তাগুলো একেবারেই ভাজা যাবে না। যখন নাস্তাগুলো তেলের উপর এভাবে ভেসে উঠবে তখন কিছুটা এভাবে লাড়িয়ে একটি কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে দিতে হবে। চুলের আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে সবগুলো নাস্তাকে ব্রাউন কালার করে ভেজে নেব। আর দেখুন কালারটা কিন্তু এখনই খুবই সুন্দর হয়েছে, আর ডিজাইনটাও দেখুন কত সুন্দর করে বোঝা যাচ্ছে। সবগুলো নাস্তাকে আমি একইভাবে ভেজে তুলে নেব। এখন একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে আমি তেলগুলো ঝরিয়ে নিচ্ছি। মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু ঝটপট বিকেলে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাগুলো একবার হলেও বানিয়ে দেখুন। দেখতে কিন্তু একেবারেই দোকানের মতো হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার। একটি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর করে কুক হয়েছে। আশা করি রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না।